এদিকে শুক্রবার সকালে খালেদা জিয়াকে মেডিকেল বোর্ডের বৈঠকে খালেদা জিয়াকে মৃত ঘোষণা করা হয় এবং আমরা দেখতে পাচ্ছি এখানে তারেক রহমানের স্ত্রী সহ সবাই কান্না করতেছে। আজকে বাংলাদেশের রাজনীতি যখন ত্রয়োদশ সংসদ নির্বাচনের তফসিল নিয়ে সরগরম, তখনই বড় একটা বোমা ফাটালেন দেশের রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এদিকে আজ শুক্রবার সকালে বেগম খালেদা জিয়াকে মৃত ঘোষণা করা হয়। এই নিয়ে সারা দেশে তুলপাড় পরিস্থিতি। অন্যদিকে রাষ্ট্রপতি আজকে পদত্যাগ করবে। দেশের রাজনৈতিক মাধ্যমে এখনো রাজনীতি চলছে বেগম খালেদা জিয়ার এই মৃত্যুটাকে নিয়ে। খালেদা জিয়ার স্বাস্থ্যের সন্তোষজনক উন্নতি হয়নি। তার ফুসফুস সহ অন্যান্য অঙ্গকে বিশ্রাম দিতে তাকে ইলেকট্রিক ভেন্টিলেটরে নেওয়া হয়েছে বলে জানিয়েছে মেডিকেল বোর্ড। এভার কেয়ার হাসপাতালে খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে এসব কথা জানান প্রফেসর ডাক্তার শাহাবুদ্দিন তালুকদার। আমরা কত বড় অকৃতজ্ঞ জাতি, যে জাতির স্বাধীনতার ইতিহাসকে মিথ্যা প্রমাণ করার জন্য দিন রাত চেষ্টা করি। আমরা কতটা অকৃতজ্ঞ জাতি, যে জাতির স্বাধীনতার প্রতিটি পরতে পরতে অসংখ্য ত্যাগ তিতিক্ষা জড়িয়ে আছে। দর্শক, সরাসরি যুক্ত হয়েছি রাজধানীর এভার কেয়ার হাসপাতাল থেকে বিএনপি চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার অবস্থার সর্বশেষ পরিস্থিতি জানাতে। অপমান বোধ করায় জাতীয় নির্বাচনের পর পদত্যাগ করার কথা ভাবছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। হোয়াটসঅ্যাপে রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে নিজেই এই কথা জানান। মনিরা, গতকালকে কিন্তু বিএনপির পক্ষ থেকে যে মেডিকেল বোর্ড আছে, সেই মেডিকেল বোর্ডের প্রফেসর ডাক্তার শাহাবুদ্দিন তালুকদারের স্বাক্ষরিত একটি প্রেস বিজ্ঞপ্তি, হ্যাঁ, বেগম খালেদা জিয়ার মেডিকেল বোর্ড বেগম খালেদা জিয়াকে নিয়ে একটি প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এইদিকে আজকে শুক্রবার তার মৃত্যু সংবাদটি সবার সামনে উন্মোচন হয়েছে। দর্শক শ্রোতা, গত 20 দিন যাবৎ বেগম খালেদা জিয়া হসপিটালে চিকিৎসা অবস্থায় মুমূর্ষ অবস্থায় ছিলেন। এখন আমরা শুনতে পারি এই সত্য ঘটনাটি। আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন কেন বেগম খালেদা জিয়ার সংবাদটি গোপন রাখা হয়েছিল এবং এই নিয়ে বাংলাদেশের বর্তমান রাষ্ট্রপতি তিনিও একটি পদক্ষেপ নেন এবং তার পদত্যাগের বিষয়ে একটি সিদ্ধান্ত গণমাধ্যমকে দিয়েছেন। সবকিছু দেখতে পারবেন এই একটি ভিডিওতে। আসুন আমরা কথা বাড়াচ্ছি না, আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাচ্ছি। দর্শক, সরাসরি যুক্ত হয়েছি রাজধানীর এভার কেয়ার হাসপাতাল থেকে বিএনপি চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শারীরিক অবস্থার সর্বশেষ পরিস্থিতি জানাতে। আপনারা জানেন যে গত 23 নভেম্বর তিনি শারীরিক অবস্থার অবনতি হলে এই রাজধানীর এভার কেয়ার হাসপাতালে তাকে ভর্তি করা হয়। এরপর থেকেই চলে তার টানা চিকিৎসা। গতকালকে পর্যন্ত আমরা যতটুকু জেনেছি যে গতকালকে তার যে ব্যক্তিগত চিকিৎসক রয়েছে ডক্টর এজেএম জাহিদ হোসেন, তিনি একটি সংবাদ সম্মেলন করেন এবং গণমাধ্যমে জানান যে খালেদা জিয়ার শারীরিক অবস্থা পূর্বের তুলনায় একটু উন্নত হয়েছে এবং বর্তমানে তিনি আইসিইউতে চিকিৎসা গ্রহণ করছেন এবং তার যেই গঠিত চিকিৎসক বোর্ড, সেই চিকিৎসক বোর্ড যে তাকে চিকিৎসা দিচ্ছে সেটি তিনি গ্রহণ করতে পারছেন। ডক্টর এজেএম জাহিদ হোসেন আরও জানিয়েছেন যে খালেদা জিয়াকে কেন বিদেশে নিয়ে উন্নত চিকিৎসা দেওয়া সম্ভব হচ্ছে না। তিনি জানান যে খালেদা জিয়ার বর্তমান যে শারীরিক অবস্থা, সেই শারীরিক অবস্থায় তিনি আসলে তার যে শারীরিক অবস্থা, সেই অবস্থায় তিনি এয়ার অ্যাম্বুলেন্সে করে লন্ডনে যাওয়ার মতো সক্ষম নয়। এজন্যই কিন্তু তাকে বিদেশে নেওয়া সম্ভব হয়নি। সেই সাথে তিনি আরও কিছু বিষয় জানিয়েছেন যে তাকে দেশে রেখেই যে উন্নত চিকিৎসা দেওয়া যায় কিনা সেটির পরিকল্পনা রয়েছে এবং সেটি নিয়ে কাজ করছে। আপনাদেরকে আরও জানিয়ে রাখি যে খালেদা জিয়ার চিকিৎসার যে মেডিকেল বোর্ড রয়েছে, দেশি বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে, সেই বোর্ডের একজন সদস্য বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জোবাইদা রহমান, তিনি কিন্তু লন্ডন থেকে ঢাকায় এসেছেন এবং প্রতিদিন কিন্তু তিনি আসেন বেগম জিয়ার খোঁজ খবর নিতে। বেগম জিয়ার শারীরিক অবস্থার খোঁজ খবর নেওয়ার জন্যই তিনি এভার কেয়ার হাসপাতালে গতকালকেও এসেছিলেন বিকাল 5টার দিকে। বেগম জিয়াকে লন্ডনে উন্নত চিকিৎসার জন্য নিয়ে যাওয়ার যে পরিকল্পনা, সেটি কিন্তু স্থগিত করে রাখা হয়েছে। বেগম জিয়ার যে শারীরিক অবস্থা, সেই শারীরিক অবস্থা চিন্তা করে তার যে মেডিকেল বোর্ড রয়েছে, সেই মেডিকেল বোর্ড অনুমতি দেয়নি এবং সেই সাথে বিএনপি এবং বেগম জিয়ার যে পরিবার রয়েছে তারাও কিন্তু এই সিদ্ধান্তে সম্মতি জানিয়েছে, যার কারণেই বেগম জিয়াকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে রেখেই উন্নত চিকিৎসা দেওয়া হচ্ছে। গত 19 দিন ধরেই কিন্তু এই রাজধানীর এভার কেয়ার হাসপাতালেই বেগম জিয়ার চিকিৎসা চলছে। এর মধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা গুজব উঠেছে খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে। তবে গতকালকে তার যে ব্যক্তিগত চিকিৎসক ডক্টর এজেএম জাহিদ হোসেন, তিনি কিন্তু বিষয়টি পরিষ্কার করে দিয়েছেন এবং তিনি সবাইকে অনুরোধ করেছেন এই ধরনের কোনো গুজব সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে না দেওয়ার জন্য। খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক গতকালকে জানিয়েছিলেন যে তার শারীরিক অবস্থার সামান্য কিছুটা উন্নতি হলেও এখন পর্যন্ত লন্ডনে বা বিদেশে যাওয়ার মতো অবস্থায় তিনি নেই। আপনারা দেখতে পাচ্ছেন যে এভার
এভারকেয়ার হাসপাতালের সামনে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সতর্ক অবস্থান। বেগম জিয়াকে ভিভিআইপি পদমর্যাদা দেওয়ার পর থেকেই কিন্তু বাড়তি এই নিরাপত্তা যুক্ত হয়েছে এভারকেয়ার হাসপাতালের সামনে। আপনারা দেখতে পাচ্ছেন যে যেই আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছে তারা কিন্তু সচেষ্ট রয়েছে। দীর্ঘ 19 দিন ধরে চলছে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসা। বর্তমানে তিনি আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন এবং তার যে মেডিকেল বোর্ড রয়েছে সেই মেডিকেল বোর্ডের একজন সদস্য গতকালকে জানিয়েছেন যে বাংলাদেশের রাজনীতি যখন ত্রয়োদশ সংসদ নির্বাচনের তফসিল নিয়ে সরগরম, তখনই বড় একটা বোমা ফাটালেন দেশের রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। 16 মাস ধরে মুখ বুঝে সহ্য করে রাষ্ট্রপতি শেষ পর্যন্ত মুখ খুলেন দেশীয় কোনো সংবাদ মাধ্যমে নয়, বিদেশি বার্তা সংস্থা রয়টার্সের কাছে। রয়টার্সের কাছে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বলেছেন, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার তাকে শুধু অপমানে উপহার দিয়েছেন, তার কণ্ঠ রোধ করা হয়েছে। নির্বাচনের পর তিনি রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করতে চান। দর্শক, 2025 সালের 15 মে রাষ্ট্রপতি নিয়ে করা আমাদের একটি ভিডিওতে আমরা দেখিয়েছিলাম পদত্যাগের দাবি সফল না হওয়ার পর থেকে অন্তর্বর্তী সরকার তার মেডিকেল থেকে প্রেস উইং সহ নানা সুবিধাগুলো একে একে বাতিল করেছিল। আমরা দেখিয়েছিলাম রাষ্ট্রপতি কিভাবে বঙ্গভবনের 4 দেয়ালের মাঝে বন্দী হয়ে আছেন। এবার নিজ মুখে রাষ্ট্রপতি সেসব বললেন বার্তা সংস্থা রয়টার্সের কাছে। তবে রয়টার্সের রিপোর্টটি থেকে একটি জটিল প্রশ্নের উত্তর পাওয়া যায় না। দর্শক, এখানে প্রশ্ন ওঠে, এতটা অপমান সহ্য করেও রাষ্ট্রপতি এতদিন কেন পদে থেকেছেন, কেন তিনি পদত্যাগ করেননি? তার উত্তর আমরা দিয়েছিলাম আরেকটি ভিডিওতে, যেটি প্রচার হয়েছিল 2024 সালের 20 সেপ্টেম্বর, যেখানে বলেছিলাম রাষ্ট্রপতি পদত্যাগ করতে পারবেন না, এমনকি ছুটিতেও যেতে পারবেন না। এবার রাষ্ট্রপতি নিজ মুখে রয়টার্সকে বলেছেন তিনি সাংবিধানিক দায়িত্ব রক্ষার স্বার্থেই পদে আছেন, নির্বাচন হলে তিনি পদত্যাগ করে চলে যেতে চান। রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের এই পদত্যাগের ইচ্ছাকে বলা যেতে পারে অপমানের জবাব, মধ্যমেয়াদী যুক্তি। এমন প্রেক্ষাপটে আমাদের নতুন প্রশ্ন হলো, এই মুহূর্তে সাংবিধানিক জটিলতার এই কমিটি অফ ইরর্স কিভাবে কাজ করছে? সংবিধানের সর্বোচ্চ পদের ব্যক্তিকে অসম্মান করে দ্বিতীয় সর্বোচ্চ ব্যক্তি কিভাবে সাংবিধানিক পদে থাকেন? বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক। 11 ডিসেম্বর সন্ধ্যা 6টায় জাতির উদ্দেশ্যে ভাষণে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার AMM নাসিরউদ্দিন। তিনি জানিয়েছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট গ্রহণ করা হবে আগামী 12 ফেব্রুয়ারি। গত 16 মাস ধরে হচ্ছে, হবে, দিচ্ছি, দিব এমন বহু শঙ্কা আর দোলাচলের মধ্যে নির্বাচনের তফসিল নিঃসন্দেহে দেশের মানুষের কাছে ছিল বড় একটি খবর। কিন্তু তার প্রায় 2 ঘন্টা পর বড় একটি বোমা ফাটালো আন্তর্জাতিক সংবাদ মাধ্যম রয়টার্স। রয়টার্সের এক্সক্লুসিভ খবরটির শিরোনাম হলো, বাংলাদেশ প্রেসিডেন্ট ফিলিং হিউমিলেটেড, ওয়ান্টস টু স্টেপ ডাউন হাফওয়ে থ্রু টার্ম। যার অর্থ হলো বাংলাদেশের রাষ্ট্রপতি অপমানিত বোধ করেছেন, মেয়াদের মাঝপথে পদত্যাগ করতে চান। বঙ্গভবনে বসে মুখোমুখি কোনো সাক্ষাৎকারে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এই সাক্ষাৎকার দেননি। রয়টার্সের সাংবাদিক কৃষ্ণা এন দাসকে হোয়াটসঅ্যাপে এই সাক্ষাৎকার দিয়েছেন, বলেছেন তিনি চলে যেতে চান, তিনি চলে যেতে আগ্রহী। রয়টার্স বলছে, রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকে এটি তার প্রথম মিডিয়া সাক্ষাৎকার। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন খোলাখুলি জানিয়েছেন তিনি তার মেয়াদের মাঝপথে অর্থাৎ ফেব্রুয়ারির সংসদ নির্বাচনের পর পদত্যাগ করতে চান। কেন? তার সোজাসাপটা উত্তর, তিনি অন্তর্বর্তীকালীন সরকার যার নেতৃত্বে আছেন নোবেল বিজয়ী মোহাম্মদ ইউনূস, তাদের দ্বারা অত্যন্ত অপমানিত বোধ করেছেন। দর্শক, বাংলাদেশের সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি হলেন দেশটির সর্বোচ্চ সম্মানিত ব্যক্তি। সাংবিধানিক অন্য পোস্টগুলোতেও তিনি নিয়োগ দিয়ে থাকেন। 2023 সালের 24 এপ্রিল বাংলাদেশের 22তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেওয়ার পর থেকে দায়িত্বে আছেন মোহাম্মদ শাহাবুদ্দিন। যদিও ক্ষমতার বিচারে বাংলাদেশের রাষ্ট্রপতির পদটিকে অলংকারিক বলে সমালোচনা করা হয়, তবে ক্ষমতা যাই হোক না কেন 5ই আগস্ট বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকে রাষ্ট্রপতি ইস্যুটি নানা সময় ঘুরে ফিরে আসছে। রয়টার্সের রিপোর্ট অনুযায়ী দেখে নেওয়া যাক, অন্তর্বর্তীকালীন সরকার যার নেতৃত্ব দিচ্ছেন শান্তিতে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস কিভাবে রাষ্ট্রপতির প্রতি এই অপমান উপহার হিসেবে পাঠিয়েছেন। রাষ্ট্রপতি নিজেই রয়টার্সকে বলেছেন, গত প্রায় 7 মাস ধরে ডক্টর ইউনূস তার সঙ্গে সাক্ষাৎ করেননি। দর্শক, গত 15 মে প্রচারিত ভিডিওতে আমরা দেখিয়েছিলাম সংবিধানের 48-এর 5 নম্বর অনুচ্ছেদে পরিষ্কারভাবে বলা আছে, সরকার প্রধান রাষ্ট্রীয় ও পররাষ্ট্রীয় নীতি সংক্রান্ত বিষয়াদি সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত রাখবেন এবং রাষ্ট্রপতি অনুরোধ করলে যে কোনো বিষয় মন্ত্রিসভায় বিবেচনার জন্য পেশ করবেন। গণতান্ত্রিক লড়াইয়ের জন্য বিএনপির সঙ্গে কাজ করার ইচ্ছা প্রকাশ করেছেন সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ছেলে সুজিব ওয়াজেদ জয়। শুক্রবার রাতে রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি একথা জানান। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন থেকে তিনি রয়টার্সের সঙ্গে কথা বলেন। সাক্ষাৎকারে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার প্রশংসা করেন সুজিব ওয়াজেদ জয়। খালেদা জিয়া তার বক্তব্যে সব ধরনের শত্রুতা বা প্রতিশোধ পরায়ণতা ভুলে যাওয়ার যে আহ্বান জানিয়েছেন তিনি সেটির প্রশংসা করেছেন। জয় বলেন, খালেদা জিয়া তার বক্তব্যে বলেছেন যা হওয়ার হয়ে গেছে সেগুলো মনে রাখার প্রয়োজন নেই। তার এমন বক্তব্যে আমি খুশি। আমরা অতীত ভুলে যাই, আমরা রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ না করি। আমাদের সবাইকে একসঙ্গে কাজ করতে হবে, সেটি ঐক্যমত্যের সরকার হোক বা না হোক।
গণতান্ত্রিক লড়াইয়ের জন্য বিএনপির সঙ্গে কাজ করার ইচ্ছা পোষণ করে আওয়ামী লীগ সরকারে প্রধানমন্ত্রীর উপদেষ্টা পদে থাকা জয় বলেন, বাংলাদেশে একটি গণতান্ত্রিক নির্বাচন আয়োজন ও গণতন্ত্র পুনরুদ্ধারে আমরা বিএনপির সঙ্গে কাজ করতে চাই। আমরা তাদের সঙ্গে কাজ করতে চাই এটি নিশ্চিত করার জন্য যে বাংলাদেশে শান্তিপূর্ণ গণতান্ত্রিক পরিবেশ থাকবে, যেখানে অবাধ ও সুষ্ঠু নির্বাচন হবে। জয় বলেন, রাজনীতি ও আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় বলে আমি মনে করি। আমরা নানা ইস্যুতে তর্ক করতে পারি, আমরা কোনো বিষয়ে একমত নাও হতে পারি, তবে ভিন্ন মত পোষণের অধিকারের প্রতি আমাদের একমত থাকতে হবে, আর আমরা সবসময়ই আপোষ করার উপায়ও খুঁজে বের করতে পারি। সাক্ষাৎকারে সজীব ওয়াজেদ বলেছেন, শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগই করেননি, সেই সময়টুকু পাননি তিনি বলেন, আমার মা দেশবাসীর উদ্দেশ্যে একটি বিবৃতি দিয়ে তারপর পদত্যাগ করতে চেয়েছিলেন, কিন্তু এই সময়ে আন্দোলনকারীরা গণভবনের উদ্দেশ্যে রওনা দেয়, তিনি ব্যাগ গোছানোর সময়টুকু পাননি। আমি যতদূর জানি সংবিধান অনুযায়ী তিনি এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী। তবে জয় এমন দাবি করলেও বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান ভিন্ন কথা বলেছেন। গত সোমবার 5ই আগস্ট দুপুর 2:30টার দিকে শেখ হাসিনা তার ছোট বোন শেখ রেহানাকে নিয়ে ভারতের পথে সামরিক হেলিকপ্টারে করে রওনা দেওয়ার কিছুক্ষণ পরই সেনাপ্রধান গণমাধ্যমের সামনে কথা বলেন। বিকেল 4টের দিকে জেনারেল ওয়াকার বলেন, প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনা পদত্যাগ করেছেন। রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার ভিত্তিতে এখন অন্তর্বর্তী সরকার গঠন করে তাদের দেশ পরিচালনার দায়িত্ব দেওয়া হবে। তার এই বক্তব্যের প্রায় 2.5 ঘন্টার আগেই শেখ হাসিনা ভারতের পথে রওনা দেন বলে বিভিন্ন সূত্রে জানা যায়। এর পরদিন রাষ্ট্রপতি সংসদ ভেঙে দেন। 4 দিনের মাথায় বৃহস্পতিবার 8ই আগস্ট নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার শপথ নেয়। রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে সজীব ওয়াজেদ বলেছেন, সেনাপ্রধান সহ রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে রাষ্ট্রপতি সংসদ ভেঙে দিয়েছেন। প্রধানমন্ত্রী তার পদ থেকে আনুষ্ঠানিকভাবে পদত্যাগ না করা সত্ত্বেও একটি অন্তর্বর্তী সরকার গঠন করা হয়েছে বাংলাদেশে। এই সরকার গঠনকে আদালতে চ্যালেঞ্জ করা যেতে পারে। চলমান অবস্থায় আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশ নেবে বলেও আশাবাদ জানান জয়। বলেন, আগামী 3 মাসের মধ্যে অবশ্যই নির্বাচন হতে হবে। আমি আশাবাদী ওই নির্বাচনে অংশ নিয়ে আওয়ামী লীগ ক্ষমতায় আসবে। তা না হলেও আমরা বিরোধী দলে থাকব। যেটাই হোক তাতেই আমরা সন্তুষ্ট। শেখ হাসিনা বা তার নিজের রাজনৈতিক পরিকল্পনা প্রসঙ্গে জানতে চাইলে জয় বলেন, যাই ঘটুক না কেন মা তার এই মেয়াদের শেষে অবসর গ্রহণ করতেনই। এখন দল যদি আমাকে প্রধানমন্ত্রী পদের দলের প্রার্থী হিসেবে চায়, অবশ্যই আমি সেটি বিবেচনায় রাখব। গ্রেপ্তারের হুমকিকে আমার মা কখনো ভয় পাননি উল্লেখ করে জয় বলেন, আমার মা ভুল কিছু করেননি। তার সরকারের লোকেরা বেআইনি কাজ করেছেন। তার মানে এই নয় যে আমার মায়ের নির্দেশেই এই কাজগুলো করেছে। যারা এসবের জন্য দায়ী তাদের বিচারের আওতায় আনা উচিত। বিক্ষোভের সময় মানুষকে গুলি করার অনুমতি দেওয়ার জন্য সরকারি কারা দায়ী তিনি বলেননি। তবে তিনি বলেন, আমার মা একেবারেই কাউকে আন্দোলনকারীদের বিরুদ্ধে সহিংসতা করার নির্দেশ দেননি। পুলিশ সহিংসতা বন্ধ করার চেষ্টা করছিল, কিন্তু কিছু পুলিশ কর্মকর্তা অতিরিক্ত শক্তি প্রয়োগ করেছে। জয় বলেন, আমি আমার মাকেও বলেছিলাম, আমাদের অবিলম্বে আমাদের ছাত্র সংগঠন বলতে হবে আক্রমণ না করতে, সহিংসতা বন্ধ করতে। আমরা পুলিশ কর্মকর্তাদের সাময়িক বরখাস্ত করেছি, যারা ছাত্রদের ওপর গুলি করেছে। আমরা যা করতে পেরেছি তা করেছি। যখন খুশি দেশে ফিরবেন বলে জানিয়েছেন শেখ হাসিনা পুত্র জয়। তিনি বলেন, আমি কখনো বেআইনি কিছু করিনি, তাহলে কেউ আমাকে আটকাবে কি করে? জয় বলেন, রাজনৈতিক দলগুলো কোথাও যাচ্ছে না, আপনারা আমাদের নিশ্চিহ্ন করতে পারবেন না। আমাদের সাহায্য ছাড়া, আমাদের সমর্থক ছাড়া আপনারা বাংলাদেশে স্থিতিশীলতা আনতে পারবেন না। সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা সংস্কারের দাবিতে 1 জুলাই রাজপথে আন্দোলনে নামে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। শুরুতে শান্তিপূর্ণ আন্দোলন চললেও 16 জুলাই সারা দেশেই আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগ ও পুলিশের সংঘর্ষ হয়। ওই দিন 6 শিক্ষার্থী প্রাণ হারান। এরপর সংঘর্ষ সংঘাত বাড়তেই থাকে। দীর্ঘ 19 দিন ধরে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ভর্তি খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে। হাসপাতালের সামনে নেতাকর্মীদের ভিড় এড়াতে বিএনপি নির্দেশনা দিলেও সকাল থেকে আসতে শুরু করে নেতাকর্মী সহ নানা পেশার মানুষ। এই সময় রাজনৈতিক দল ও দেশবাসীর কাছে বেগম জিয়ার সুস্থতায় দোয়া চান তারা। এদিকে খালেদা জিয়াকে আপাতত এভার কেয়ার হাসপাতালে রেখেই সর্বোচ্চ চিকিৎসা দেওয়া হবে। তবে চিকিৎসকরা যে চিকিৎসা দিচ্ছেন তা তিনি গ্রহণ করতে পারছেন এবং রেসপন্স করছেন বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার AZM জাহিদ হোসেন। খালেদা জিয়ার চিকিৎসার সর্বশেষ খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নিয়াজ মোর্শেদ। নিয়াজ, নতুন কোনো তথ্য আছে কিনা? মেডিকেল বোর্ড কখন ব্রিফ করতে পারে, বিস্তারিত জানাবেন। নেসি, আজকে মেডিকেল বোর্ডের পক্ষ থেকে এবং বিএনপির পক্ষ থেকে কোনো ব্রিফ করবে কিনা সেই তথ্য আমরা এখনও পর্যন্ত পাইনি। তবে একটু বলে রাখি যে এখনও পর্যন্ত আমরা আসলে তার বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার যে শারীরিক অবস্থা গতকাল যে আমরা শুনেছি ডাক্তার জাহিদের কাছ থেকে, তারপর থেকে এখন পর্যন্ত সকাল থেকে আমরা এখন পর্যন্ত আসলে তার নতুন কোনো তথ্য পাইনি এবং আমরা জানার চেষ্টা করছি তবে আসলে কী অবস্থায় তিনি আছেন এবং তার আজকের কী অবস্থা, শরীরের কী অবস্থা সেটি আসলে জানার চেষ্টা করছি। যদি একটু বলি, গতকাল ডাক্তার জাহিদ কিন্তু আমাদের সাথে কথা বলেছেন এবং তিনি বলেছেন যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা
জিয়ার যে চিকিৎসা নেওয়ার কথা সেটি আসলে তিনি নিতে পারতেছেন এবং সেই সাথে তিনি কিন্তু কিছুটা রেসপন্স করছেন, এমনটি তথ্য কিন্তু তিনি আমাদেরকে দিয়েছেন। যদি একটু বলি, আমরা মেডিকেল বোর্ডের একটি সূত্র মতে কিন্তু আমরা জেনেছি যে বেগম খালেদা জিয়ার যে কিডনি এবং ডায়াবেটিস এবং সেই সাথে হৃদযন্ত্রের যেসব সমস্যা রয়েছে ফুসফুস সহ সেগুলো আপনার ওঠানামা করছে, এমন তথ্য কিন্তু আমরা পেয়েছি। এবং সেই সাথে যদি আরেকটু বলি যে ডাক্তার মেডিকেল বোর্ডের সূত্র মতে যদি আরেকটু বলি যে আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে, অনেকে কিন্তু অনেক কথা বলতেছে, অনেকে আলোচনা করতেছে, অনেকে সমালোচনা করতেছে দেশের বিভিন্ন অবস্থা এবং পরিস্থিতি নিয়ে। বিশেষ করে এখানে দেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে কথা হয়, বেগম খালেদা জিয়ার বিষয় নিয়ে কথা হয় এবং তার বর্তমান অবস্থা, তা অন্যদিকে রাষ্ট্রপতির বিষয়ে কথা হয়। গাইজ, এই বিষয়গুলো দেখে আপনাদের কি মনে হচ্ছে এবং দেশের বর্তমান অবস্থা নিয়ে আপনাদের মন্তব্য কি? অন্যদিকে কিন্তু নির্বাচনেরও তফসিল ঘোষণা হয়েছে গতকালকে, এটা নিয়ে অনেক নিউজ এসেছে। গাইজ, আপনাদের মন্তব্যটা অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। সর্বশেষ আপনাদের কাছে আমাদেরকে রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।